নমস্কার বন্ধুরা, রোহন অ্যান্ড মমস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একটি রেসিপি করব পমফ্রেট মাছ দিয়ে, পমফ্রেট মাছ ভাপা। তো এই রেসিপিটি আমি কিভাবে করছি আর কি কি জিনিস দিয়ে করব সেগুলো আমি রান্না করতে করতেই বলে দিচ্ছি। দুর্দান্ত খেতে। আমি যেভাবে করব আপনারা এভাবেই ঘরে ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। তো আমি এখানে 6 পিস পমফ্রেট মাছ নিয়েছি। তো আমি এই মাছটি রান্না কিভাবে করছি দেখুন। প্রথমে আমি একটি পেস্ট বানিয়ে নেব। সেটা হচ্ছে এখানে 10-12 কোয়া কাজু নিয়েছি, অল্প কিছু কিশমিশ, কালো সর্ষে আর নুন। এই দিয়ে আমি একটি প্রথমে পেস্ট বানিয়ে নিই, তারপর আমি বাকিটা দেখাচ্ছি। আর এর সাথে দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কা, দিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেস্টটি বানানো হয়ে গেছে। এবার আমি যেটা করব, মাছগুলো জাস্ট একটা করে মাঝখান থেকে কাট দিয়ে নেব। খুব হালকা করে কাটটা দেবো, তাহলে কি হবে, ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। দেখুন, জাস্ট হালকা করে একটা কাট দিয়ে নিয়েছি। ব্যাস, 6টা মাছই আমার কাট দেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোতে মশলাগুলো মাখাবো। তো প্রথমে আমি নুন দিচ্ছি, যে পেস্টটি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প শুকনো লঙ্কা দিচ্ছি হাফ চামচের মতন। ঝাল আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। হলুদ গুঁড়ো হাফ চামচ, আদা রসুনের পেস্ট। এবার আমি সমস্তটাকে ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। আর যেটা দিয়ে দেবো ওপর থেকে
তেল। এবার এটাকে আমি মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। ব্যাস, মাখানো হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিচ্ছি, 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। ফ্রিজে রাখবো না, বাইরেই রাখবো। তো বন্ধুরা দেখুন, আমি একটি তাওয়া নিয়ে নিয়েছি। এতে আমি এবার তেল দিয়ে দেবো। খুব সোজা রেসিপি, একবারে মাখানো, সব মশলা মাখিয়ে রেডি করে বসিয়ে দেওয়া, দিয়ে পুরোটাই ভাপে হবে। আমি এখানে একটু তেলটা বেশি করেই দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই তেলে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, অল্প গোটা জিরে, দুটো ছোট এলাচ, 3 টুকরো দারচিনি, বড় এলাচের ছাল একটি, পুরো এলাচটা আমি দেবো না, বীজও দেবো না, আর অল্প দারচিনি। দেখুন 2 সেকেন্ডের মতন আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলারই জলটা আমি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। খুব সোজা এবং সহজ রেসিপি। দেখুন আমি সমস্ত মশলা একবারে মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, আর একটা কথা বলি, যেহেতু এটা ভাপা বলে আমি কাঁচা করছি, যারা কাঁচা মাছ খেতে চান না তারা চাইলে মাছটাকে জাস্ট হালকা তেলেতে এপিটোপিট করে একটু ভেজেও নিতে পারেন। আমি এটা পুরোটাই কাঁচা মাছ দিয়ে করছি। নুনটা ঝালটা আপনারা একটু নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ব্যাস, এবার আমি এটাকে ঢেকে দেবো। মিনিট 10 ঢাকা থাকবে, তারপর দেখব কি অবস্থায় আছে। তো বন্ধুরা দেখুন, খুব সোজা এবং সহজ একটি রেসিপি, পমফ্রেট ভাপা। আপনারা হয়তো অনেকেই ইলিশ ভাপা অনেক কিছুই খেয়েছেন, তো এভাবে পমফ্রেটেও ভাপা করে খাবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুদের বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবেন, যাতে আমার চ্যানেলের ভিডিওর
রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। প্লিজ কমেন্টস করে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো আমি এখানে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, তো একবার দেখে নিই মাছটা কতটা সেদ্ধ হয়েছে। এক পিঠ উল্টে দিই আমি। অনেকটা হয়ে গেছে, আমি আর 5 মিনিট ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন পমফ্রেট মাছ কমপ্লিট। এবার আমি ওপর থেকে অল্প চিনি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, পমফ্রেট মাছ ভাপা রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দিয়েছি। খুব সুন্দর একটি রেসিপি, খেতেও দুর্দান্ত। আপনারা এভাবেই বানাবেন, খুব ভালো লাগবে খেতে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, রোহন অ্যান্ড মমস কিচেনে সবাইকে স্বাগত। দেখুন আমি আজ যে রেসিপিটি করব পমফ্রেট মাছ দিয়ে, পমফ্রেট মাছ ভাপা। খুব সুন্দর খেতে এই রেসিপিটি। আমি যেভাবে করছি আপনারা এভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি রেসিপিটি কিভাবে তৈরি করব রান্না করতে করতেই বলে দেব। তো এবার আমি রান্নাটা করছি, আপনারা দেখুন। পমফ্রেট মাছ ভাপা।